লক্ষ্মী সোনা, শোনো না, এদিকে ঘোরো। আজকে আর ঘুরতে পারবো না, শুয়ে পড়ো। ও সোনা, আজকে আবার কি হয়েছে? ঘুরতে পারবো না কেন? কিচ্ছু বুঝো না নাকি তুমি? কেন, কি হয়েছে তোমার? আজকে হবে না। আজকে আমার শরীর খারাপ, আজকে হবে না, চুপচাপ শুয়ে পড়ো। শরীর খারাপ? কই, আমি তো কিছু দেখছি না, শরীর তো ভালোই দেখছি। আরে কিচ্ছু বুঝে না, নোংরা হয়েছে, নোংরা। কই, আমি তো সারা ঘর পরিষ্কার দেখছি, কই নোংরা হয়েছে? আরে কিচ্ছু বুঝে না রে, একে কেমনে বোঝাই? আমার মেন্স হয়েছে। সেটা আবার কি? আরে বোকাচোদা, মেন্স বোঝে না, কাকে নিয়ে যে সংসার করছি কিচ্ছু বোঝে না। ও লক্ষ্মী সোনা, বলছি না বলে কেমনে বুঝবো বলো তো? তুমি আমার একমাত্র বউ, আগে 4-5টা বিয়ে করছি নাকি আমি? প্রথম তোমাকে বিয়ে করছি, তাই তো বুঝি না, একটু খুলে বলো না। দুর্বল, এত বুঝি না নাকি? বুঝি না বলেই তো জিজ্ঞাসা করছি, তাই না? এত রাগ করছিস কেন বল? যদি বুঝতে পারতাম তাহলে তো জিজ্ঞাসা করতাম। আরে বলো, তুমি চলে বইয়ের বগলে শুতে নেই, শুলে পেটে বাচ্চা হবে, এখন বুঝেছো? ও, এই ব্যাপার। বাচ্চা হোক না, অসুবিধা কোথায়? বাচ্চা হলে ভালো, খাওয়া দাওয়া করাবো, পড়াশোনা করাবো, খেলাধুলা করাবো, ভালোই তো হবে। এই তো আর 4-5 দিন ধরে দাও, তারপরে থাকা যাবে। দুর্বল, এখন কিন্তু ধৈর্যের সীমা ছেড়ে যাচ্ছে, আমি আর থাকতে পারবো না। তাড়াতাড়ি এদিকে ঘর। বলছি না আজকে হবে না, হবে না মানে হবে না। পাশের রুমে কি হ্যান্ডেল মেরে শুয়ে পড়ো। দূর খানকি মাগি, তোরে বিয়ে করতে কি লাগে? হ্যান্ডেল মারা লাগে নাকি? এত সুন্দর একটা বউ ঘরে রেখে কেন হ্যান্ডেল মারতে যাবো? এইদিকে ঘর, কাজটা করিনি, তারপর কি হবে সেটা পরে দেখা যাবে। এত বকো না তো, চুপ করে শুয়ে পড়ো। এই খানকি মাগি, এইদিকে ঘর। ছেলে হলে হোক, তাই অসুবিধা কোথায়? সংসারে তো ছেলে মেয়ে লাগে, ছেলে মেয়ে হলে সংসারে ভালো, তাই না? আমি বললাম তো আজকে হবে না। মাথাটা নষ্ট করবি না কিন্তু, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি করবে এখন বুঝতে পারছি না। কি করবে করো, আজকে বলছি হবে না, হবে না মানে হবে না। খানকি মাগি 12 বাতারি, এখন বলছিস হবে না? আমাকে 12 বাতারি বললি? এই নি। হাই হাই, এটা কি হলো রে, আমাকে লাত্তি মেরে ফেলে দিল রে। ও বাবা গো, আমাকে লাত্তি মারছে গো, এখন আমি কি করবো গো? আমার বউ আমারে মারছে রে, আমি আরে বলিয়া খাবো না রে। বাবার কাছে বিচার দিব আমি, আরে বলিয়া খাবো না। আমারে মারছে রে, আমার চাপা যাইতে লাত্তি মারছে। ওই মরার চাইরে, নেকা কান্দাবো ছেড়ে দিবি নাকি? না আবার লাত্তি মারবো জোরে? সত্যি বলছিস, আমাকে আবারও মারবি? সত্যি বলছি মানে, আজকে থেকে আমার কথা না শুনলে ঝাঁটাপিটা করবো। আজকে থেকে ঘর ঝাড়ু দেওয়া, থালি বাসন সব পরিষ্কার করবো। দেখি আজকের পর থেকে আর নেড়ে কান্দা কান্দবো নাকি। আমি আবার আসতেছি। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, খানকি ছেলে শুনছিস না কেন? এই বোকা চোদা, এভাবে কেউ ডাকে নাকি? কাচ্ছিস কেন এত রাতে? আবার কি হলো? তোমার বউ আমাকে মেরেছে। মেরেছে ভালো করেছে, তুই যে বোকা চোদা মারবে না, বাল ফালাবে? তা মারছে কেন বল? না আমি বলতে পারবো না। বোকা চোদা বলবি না যে? বৌমাকে কি বলবো আমি? কি বলবো আব্বা, আমাকে খাটের থেকে লাত্তি মেরে ফেলে দিয়েছে। আঙ্কির ছেলে বারবার একই কথা বলছিস, বল কিসের জন্য মারিছে তোকে? আব্বা আমি বলছি শুনুন, আপনার ছেলে একটা আস্ত বোকাচোদা। বলতে লজ্জা করছে তবু বলছি, আমার শরীর খারাপ হয়েছে, আপনার ছেলে তো আমার সাথে থাকতে চায়। ও এই কথা, ওকে ঘরে নিয়ে ধুমধাম আর কিছু কেলাম। কিরে বোকা চোদা, তুই নাকি থাকতে চেয়েছিস শরীর খারাপ হওয়ার পরেও? না তার মানে সন্ধ্যা রাতে বলছিলাম আর কি। বোকা চোদা তোকে কি এমনি এমনি মারে? আরো মারতে লাগে তোকে। চলো ঘরে চলো। না আমি ঘরে যাবো না, তুমি যদি আবারও মারো। মারবে না তোকে, বাল ফালাবে, রাম কেলাম কেলাবে তোকে। তুমি বাবা না আরো কিছু, নিজের ছেলেকে মারতে বলো। চলো যাই, পারবো না, এসো। না আমি তোমার ওগুলো থাকবো। না বোকা চোদা, আমার বলে থাকতে পারবি না, তোর বইয়ের রুমে যা। এলাকা থাকতে পারবো না, ও যদি আবার মারে আমাকে। আরে বোকা চোদা খাঙ্কির ছেলে, যা, মারবে না। ও বুঝতে পারছি কেন আমাকে থাকতে দেবে না। তুই আবার কি বুঝলি? রাতে রেখে কি করবা, হ্যান্ডেল মেরে শুয়ে থাকবা তাই না? তুই ফালতু ছেলে কোথাকার, বাবাকে এভাবে কথা বলে কেউ? তুই এখান থেকে যাবি নাকি কেলাবো? রাম কেলাম কেলাবো এবার কিন্তু। যাচ্ছি যাচ্ছি, ও তো চেঁচাতে হবে না। খাঙ্কির ছেলে একটু বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, বাবাকে কিরকম কথা বলে, শালা কি করি একে নিয়ে। বউ বলছে আর কোনোদিন মারবে না তো? না আর কোনোদিন মারবো না, এখন শুয়ে পড়ো। তুমি আমাকে মারতে পারলে, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম। ঠিক আছে বলছি তো, আর কোনোদিন মারবো না, এখন শুয়ে পড়ো। তুমি শোবে না, আসো শুয়ে পড়ি। ঠিক আছে তুমি শুয়ে পড়ো, আমি পরে শোবো।
কিচ্ছু করবো না, আসো না গো, দুজনে একসাথে শুয়ে পড়ি। বলছি তো আমার ভালো লাগছে না, তুমি শুয়ে পড়ো। এই যে শুনছো? কি শুনতে পাচ্ছি, বলো কি বলবে। বলছি কি আপনাদের বাজার করে ওই দোকান থেকে যে বাজার করে নিয়ে আসুন। তা কি কি আনতে হবে? না বেশি কিছু না, চিকেন নিয়ে আসবে, চিকেন মশলা, শাকসবজি আর কি কি আছে জলদি দেখে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে, জলদি নিয়ে আসবো। বৌদি বৌদি, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমার ব্যাঙ্গালোরে চাকরি হয়েছে। ও তাই, সেটা তো অনেক খুশির খবর। আজকে বিকালে তোমাকে 20,000 টাকা দিব, তুমি মোবাইল কিনে নিবে, ঠিক আছে? আর আমার সাথে কথা বলবা। ওই বিকেলে গিয়ে ব্যাংকে থেকে উঠে নিয়ে আসবো, এনে তোমাকে দিব, ঠিক আছে বৌদি? ঠিক আছে, ওটা এনে দিও, আমি ভালো একটা মোবাইল কিনে নিব। তা তুমি চাকরিতে কবে জয়েন করছো? কালকেই জয়েন করতে হবে। কি করবো বলো, তোমাকে ছেড়ে যেতে মন হচ্ছে না, তথাপি যেতে হবে। ঠিক আছে বৌদি, আমি এখন আসছি। বাই জানেমান, যাচ্ছি আমি। ঠিক আছে, যাও। কিরে মফেজ, কোথায় থেকে আসছিস? ওই তো দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসতেছি। তুই কোথায় থেকে আসতেছ? বোকা চোদা দেখতে পাচ্ছিস না, বাজার গেছিলাম, হাটে বাজার। তা তুই দোকানে কি করলি? এমনিতে আড্ডা সাড্ডা মেরে আসলাম আর কি। বুঝতে পারতেছি না, দোকানে গেলে গেলে কিসের আড্ডা মারাস? তুই থাক, তোর সাথে এত কথা বলার ইচ্ছে নেই আমার। শালাকে নিয়ে খুব সন্দেহ মনে হচ্ছে। খালি আমার বাড়ির আশেপাশে ভিনভিন করে, ব্যাপারটা দেখতে হবে।